দিনভর অবরুদ্ধ ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সময় কাউকে রাজস্ব ভবনে ঢুকতে ও বের হতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাধার মুখে সড়কে বসে প্রতিবাদ সমাবেশ করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মকর্তারা জানিয়েছেন, চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি থেকে সরে আসবে না ঐক্য পরিষদ। রুহুল আমিনের রিপোর্ট। বেলা 12টা থেকে কলম বিরতি ও রাজস্ব ভবনে সমবেত হওয়ার কর্মসূচি ছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। আন্দোলনকে কেন্দ্র করে রাজস্ব ভবনে বাড়ানো হয় নিরাপত্তা। এক পর্যায়ে এনবিআর এর 3টি গেটই বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এনবিআর এর সদস্য বোর্ড প্রশাসন খালিদ আহমেদ জানান, আন্দোলনকারীদের আটকাতে বিধিনিষেধ দেয়া হয়। এনবিআর এ ঢুকতে না পেরে সড়কে বসে পড়েন অনেক কর্মকর্তা কর্মচারী। অবস্থান করেন বিকেল পর্যন্ত। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে স্লোগান দেন তারা। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান কর্মকর্তারা। জানান, অর্থ উপদেষ্টার বৈঠকে আলোচনার আমন্ত্রণ মেলেনি, তাই তারা বৈঠকে যাননি। যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, তাদের কোনো প্রতিনিধিকে উক্ত আলোচনায় অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে পদে রেখে আলোচনার পরিবেশ তৈরি হবে না বলেও জানান আন্দোলনরত কর্মকর্তারা। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এর বহির্ভূত থাকবে। 27 তারিখের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আন্দোলন চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। আপনারা জানেন, ইতিমধ্যে দেশের সকল জেলা থেকে আমাদের অফিসাররা বাস যুগে চলে আসছেন আমাদের মার্চ টু এনবিআর সফল করার জন্য। আলোচনার পরিবেশ তৈরি করতে হলে দমনপীড়ন বন্ধেরও আহ্বান জানান আন্দোলনকারীরা। রুহুল আমিন, 71, ঢাকা।